মক্কাবাসীরা, তাই আমি মুহাম্মদ তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক নবী করে পাঠিয়েছে, রাসূল করে পাঠিয়েছে। তোমরা আমাকে নবী বলে মেনে নাও, রাসূল বলে মেনে নাও। ওই সময় নবী যেই প্রকাশ্যভাবে দ্বীনের দাওয়াত খানা দিয়ে দিল, মক্কার কুফারে কুরাইশের দলেরা আমার নবীকে মানলো না, আমার নবীকে মানলো না, বরং নিজের আপনজন নিজের চাচা আবু লাহাব আমার রাসূলুল্লাহর উপরে বড় বড় কথা বলল, আমার নবীকে অপমানজনক কথা বলল, আমার নবীর উপরে ধ্বংসের জন্য বদদোয়া করলো। আমার নবীকে আবু লাহাব তার হাতের একটা কাকর নিয়ে পাথর নিয়ে নূর নবীর নূরের বদনের উপরে ছুঁড়ে মারল। আল্লাহ নবীকে কষ্ট দিল, নবীজিকে মানলো না, নবীকে অপমান করলো, বদদোয়া করলো। আমার রাসূলুল্লাহর উপরে একটা পাথর ছুঁড়ে মারলো। যে মেরেছে সেও হচ্ছে আবু লাহাব। আবু লাহাব এই প্রথমে রাসূলুল্লাহর উপরে বিরোধিতা করলো, সেই আবু লাহাব। আল্লাহ নবীকে কষ্ট দিল, নবীর মনে ব্যথা, নবীর মনে দুঃখ। আমার আল্লাহ পছন্দ করলেন না, আমার আল্লাহ পছন্দ করলেন না, আমার আল্লাহর ভালো লাগলো না। নবীর মনে কষ্ট আমার আল্লাহ পছন্দ করলো না। আমার নবীকে যেই ব্যথা দিয়েছে, যে কাফের নবীকে কষ্ট দিয়েছে, আমার আল্লাহ তার বিরুদ্ধে কোরআন নাযিল করেছে। ও মুসলমানেরা আমার, আবু লাহাব আমার নবীকে কষ্ট দিল, নবীর উপরে পাথর ছুঁড়ে মারলো, আমার নবীর জন্য ধ্বংসের জন্য বদদোয়া করলো। আমার আল্লাহ সাথে সাথে আমার নূর নবীর উপরে কোরআনের আয়াতখানা একটা পূর্ণাঙ্গ সূরা নাযিল করলো, সূরা লাহাব। এই সূরা লাহাব নাযিল করে আমার আল্লাহ আবু লাহাবের ধ্বংসের ঘোষণা দিল, আবু লাহাবের জাহান্নামের ঘোষণা দিয়ে দিল। আমার আল্লাহ জানিয়ে দেন তাব্বাত ইয়াদা أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب وبين আমার ও মুসলমানেরা আমার, আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআন নাযিল করে আমার নবীকে সান্ত্বনা দেয়। হাবিব আপনি দুঃখ নেবেন না, হাবিব আপনি ব্যথা নেবেন না, হাবিব আপনি কষ্ট নেবেন না। ওই আবু লাহাব আপনার জন্য বদদোয়া করেছে, আবু লাহাব আপনার জন্য ধ্বংসের দোয়া চেয়েছে, আবু লাহাব আপনার উপরে পাথর ছুঁড়ে মেরেছে। আমি আল্লাহ জানিয়ে দিলাম হাবিব তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, নিশ্চিত ভাবে ওই আবু লাহাব যে আপনার উপরে পাথর মেরেছে, ওই আবু লাহাব ধ্বংস হবে, আবু লাহাবের দুই হাতও ধ্বংস হবে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আর ওই আবু লাহাব সারা জীবন সে যা অর্থ সম্পদ সঞ্চয় করেছে, উপার্জন করেছে, তার ধন সম্পদ কিছুই কাজে আসবে না, তার ধন সম্পদ তার কোনো উপকারে আসবে না। সায়াসলা নারান যাতা লাহাব। আর ওই আবু লাহাব অতি শীঘ্রই, অতি তাড়াতাড়ি জাহান্নামে চলে যাবে, কঠিন আযাবে গ্রেফতার হয়ে যাবে। ও ভাইরা আমার, আমার আল্লাহ পাক যে বেঈমান আবু লাহাব যার বিরুদ্ধে কোরআনের সূরা নাযিল করলো, সেই কাট্টা কাফের, ঘোষিত জাহান্নামী, ঘোষিত বেঈমান, আমার নবীর জানের দুশমন ওই আবু লাহাব। নূর নবী যেদিনে জন্মগ্রহণ করছে, আল্লাহ নবী যেদিনে জন্মগ্রহণ করলো, হাদিস শুনে নেবার সহিহ বুখারী কিতাবুন নিকাহ, কিতাবুন নিকাহ 5101 নম্বর হাদিস, হাদিস উরওয়া থেকে বর্ণিত। ক্বালা উরওয়াতু কানা সুআইবাতু মাওলাতুন লিআবি লাহাব ফাআতাকাহা।